নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো সজনের ডাঁটা দিয়ে ডাঁটা চচ্চড়ি রেসিপি। এখন তো বাজারে ভীষণ ডাঁটা পাওয়া যাচ্ছে। এটা সজনের ডাঁটারই সিজন। ডাঁটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী জিনিস। এটাতে প্রচুর ফাইবার থাকে। যাদের কনস্টিপেশনের ধাত আছে তাদের তো এই ডাঁটা খাওয়া খুবই উপকারী। আমি প্রথমে সজনের ডাঁটাগুলোকে ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর ওপরের যে আঁশগুলো থাকে সেগুলোকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি। এবার কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে 5 ফোড়ন দিলাম অল্প একটুখানি, আর একটা লঙ্কা দিলাম, লাল কাঁচা লঙ্কা। এবার ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে দিচ্ছি। ভালো করে ভেজে নিলাম। এবার এতে খানিকটা নুন দিয়ে দিলাম। এবার আপনাদের পরিমাণ মতো নুন দেবেন। যে পরিমাণ ডাঁটা থাকবে সেই পরিমাণ মতো নুন দিতে হবে। আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে পুরোটা মিশিয়ে নেব। আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে এভাবে ভাজবো। এবার আমি এর মধ্যে 2 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়েও আবার খুব ভালো করে নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে নেব, আর একটু ভাজা ভাজা করে নেব। পোস্তটা একটু ভালো করে ভাজা হলে একটা খুব সুন্দর সুগন্ধ ওঠে। এভাবে নাড়াচাড়া করে করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এই ডাঁটাগুলো ডোবা ডোবা মতো জল দিলেই হবে। টাটকা খুব সুন্দর ডাঁটা হলে কিন্তু সিদ্ধ হতে একদম সময় লাগে না, ভাপিয়ে নেওয়ারও কোনো প্রয়োজন পড়ে না, এতেই সিদ্ধ হয়ে যাবে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। 5-7 মিনিট পর ঢাকাটা খুললাম। তখন প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলো। এই সময় আমি এবারে এতে 2 চামচ সর্ষে বাটা দিচ্ছি। এই সর্ষেটা আমি 2টো লঙ্কা দিয়ে বেটে রেখেছি। আপনারা যদি ঝালের পরিমাণ বেশি খান তাহলে লঙ্কার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। এবারে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সর্ষেটা আমি পরে দিলাম, কারণ সর্ষেটা যদি আগে দিয়ে দিই তাহলে একটু তিতো ভাব আসতে পারে, কিন্তু এভাবে করলে একটুও তিতো হবে না। এবার ঢাকা দিয়ে দিলাম। আবার 4-5 মিনিট পর ঢাকাটা খুললাম। তখন ডাঁটাগুলো প্রায় সব সিদ্ধ হয়ে গেছে। জলটাও দেখুন অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিলাম। এবার আমি এটা গরম গরম পরিবেশন করব। গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আর এই সময়কার সজনের ডাঁটা খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, খেতেও দুর্দান্ত লাগে। যারা ডাঁটা পছন্দ করেন অবশ্যই একবার করে এটা খাবেন, দারুণ লাগে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর অবশ্যই একবার করে খাবেন। ধন্যবাদ।